আমাদের আজকের এই রেসিপিটা করার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে আমি ছোট বাটির 1 বাটি বেসন নিয়ে নিলাম। এখন এর মধ্যে অল্প করে জল দিয়ে আমি এটাকে ব্যাটার বানিয়ে নেব। এই বেসনের মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো একটু লবণ আর খুব সামান্য পরিমাণে 1/4 চা চামচ মতো একটু হলুদ গুঁড়ো। অল্প করে করে জল দিয়ে এই ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু আমাদের খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না, একটা মিডিয়াম ব্যাটার তৈরি হবে। এখন এটাকে খুব ভালো করে এইভাবে স্মুথভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হয়েছে, খুব বেশি মোটাও না আবার একেবারে পাতলাও না। এই ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। এখন আমি আর একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি নিয়ে নিলাম প্রায় 1.5 বাটি মতো মুড়ি। আর এই মুড়িটা কিন্তু আমি একটু মুচমুচে মুড়ি নিয়েছি। এখন এই মুড়ির মধ্যে আমি এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা কুচানো পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের ছোট ছোট করে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 3টে কুচানো কাঁচা লঙ্কা, ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। 1/4 চা চামচ মতো কয়েকটা দানা গোটা জিরে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি আর এক্সট্রা লবণ ব্যবহার করব না, কারণ বেসনের মধ্যে আমি লবণ দিয়েছি, আবার মুড়ির মধ্যেও কিন্তু লবণ থাকে। এখন সব উপকরণ মেখে নিচ্ছি। এখন এই মিশ্রণটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর এই যে বেসনের মিশ্রণটা রয়েছে এটা কিন্তু পুরোপুরি মুড়ির সাথে টেনে যাবে, এটা একদমই টাইট হয়ে যাবে। এই যে জল জল ভাবটা সেটা কিছুই থাকবে না। এটাকে 10 মিনিট মতো আমি রেখে দেবো ভালো করে মিশিয়ে নিয়ে। আর এই স্ন্যাক্সটাকে আরও বেশি মুচমুচে করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো থাকলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটুখানি রেড চিলি পাউডার। যারা আবার এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তবে যারা ঝাল খেতে একদমই পছন্দ করেন না তারা কিন্তু এই রেড চিলি পাউডারটা স্কিপ করতে পারে, এটা পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়েই বানাতে পারেন। আপনারা তো সন্ধ্যাবেলা চা বা কফির সাথে খাওয়ার জন্য অনেক ধরনের স্ন্যাক্সই বানিয়েই থাকেন, তো এই সহজ মুড়ির এই স্ন্যাক্সটা অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে খেতে। আর অবশ্যই এটা গরম গরম পরিবেশন করবেন। আমাদের এই মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এই মিশ্রণটাকে আমি প্রায় 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, এটা আমি ঢাকা দিয়ে নিয়েছি। দেখুন এই মিশ্রণটা কিন্তু আমাদের বেশ টাইট হয়ে গেছে, এখান থেকে আমরা পকোড়ার শেপ দিতে পারবো। তো এখন আমি এগুলোকে ভেজে নেব। এই পকোড়াগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা রিফাইন্ড অয়েল। তেলটা আমাদের বেশ ভালো গরম হয়ে গেছে। এখন আমি নিজের পছন্দ মতো শেপে এগুলোকে ভেজে নিচ্ছি। আমি এগুলোকে একটু গোল করে তারপরে একটু চ্যাপটা করে নিয়ে ভেজে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো শেপে এগুলোকে ভেজে নেবেন। আর আঁচটাকে কিন্তু একটু কমিয়ে নিয়েছি, না হলে ওপরে বাদামি রং চলে আসবে কিন্তু ভিতরে কিন্তু এগুলো কাঁচা থেকে যাবে। আঁচটাকে একটু কমিয়ে নিয়ে একটু সময় নিয়ে ভাজছি। এখন এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে একটু বাদামি রং করে ভেজে নেব। এক সাইডটাতে একটু বাদামি রং চলে আসলে তারপরে কিন্তু এগুলোকে আমি উঠিয়ে দেব। এই মুড়ির পকোড়াগুলোর একদিক কিন্তু আমাদের কিছুটা ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এই পকোড়াগুলো আমাদের বেশ ভাজা হয়ে গেছে। দেখুন এগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে বাদামি রং করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নিলাম আর বাদবাকি পকোড়াগুলোকেও একই রকম ভাবে ভেজে নেব।
আপনারা কিন্তু এই মিশ্রণটা রেডি করে 3-4 দিন রেখেও দিতে পারেন। খাওয়ার সময় গরম গরম ভেজে নিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। আর দেখলেনই তো কত সহজ এই মুড়ির পকোড়া বানানো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না।